তো ওয়েলকাম বন্ধুরা, জবস টু স্যারম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের সাব ইন্সপেক্টর, এএসআই এবং হেড কনস্টেবল পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশন কি রাখা হয়েছে, এজ লিমিট, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, তোমাদের এখানে মাঠ আগে হবে না তোমাদের এখানে এক্সাম আগে নেওয়া হবে, কবে থেকে আবেদন স্টার্ট হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর এখানে বলা আছে রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ, এখানে বলা আছে সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স, এবং নিচে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফার্মাসিস্ট এবং এখানে হেড কনস্টেবল মিড ওয়াইফ 2024। তো তোমাদের কিন্তু এখানে এএসআই, হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের নিচে বলা হয়েছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন টু ফিল আপ ভ্যাকেন্সি। সেখানে বলা হয়েছে অফ সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স ইন গ্রুপ বি, নন গ্যাজেটেড অ্যান্ড নন মিনিস্ট্রিয়াল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফার্মাসিস্ট অ্যান্ড হেড কনস্টেবল মিড ওয়াইফ, অনলি ফিমেল ক্যান্ডিডেট। তো তোমাদের কিন্তু এখানে সাব বলে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এএসআই, হেড কনস্টেবল এবং এসআই পদের ক্ষেত্রে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে লেভেল 6, লেভেল 5 এবং তোমাদের কিন্তু এখানে লেভেল 4 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এখানে বলা আছে লেভেল 6 অনুযায়ী তোমাদের যে বেতন দেওয়া হবে সেটি বলা হয়েছে এখানে 35,400 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 1,12,400 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং লেভেল 5-এর যে বেতন সেটি বলা হয়েছে 29,200 থেকে বেতন স্টার্ট হবে এবং 92,300 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে পে স্কেলের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স। তো এই পদের ক্ষেত্রে বলা আছে টোটাল 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজও ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে ইউআরদের ক্ষেত্রে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি এবং ওবিসির ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বি নাম্বারে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফার্মাসিস্ট। তো এই পোস্টের ক্ষেত্রে বলা আছে টোটাল 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং হেড কনস্টেবল মিড ওয়াইফ, অনলি ফিমেল। তো তোমরা কিন্তু এখানে হেড কনস্টেবল মিড ওয়াইফ এই পদের ক্ষেত্রে তোমরা শুধু মেয়েরাই আবেদন করতে পারবে। এখানে কিন্তু টোটাল 14টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের নিচে কিন্তু এখানে বলা আছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি। এখানে বলা আছে মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু, এখানে বলা আছে ইউআর, ওবিসি অ্যান্ড এখানে বলা আছে ইডাব্লিউএস ক্যাটাগরি অ্যাপ্লাইং ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ, এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স। তো এখানে বলা হয়েছে তোমরা যারা সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 200 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফার্মাসিস্ট এই পদের ক্ষেত্রে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, এখানে বলা আছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসসি এবং এখানে বলা আছে এসটি, ফিমেল অ্যান্ড এক্স সার্ভিসম্যান। তো এই সব ক্যাটাগরি এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান ফিমেলরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স। তো এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে এজ লিমিট, তোমাদের বয়সের কথা বলা হয়েছে। এখানে বলা আছে তোমার বয়স কিন্তু এখানে 21 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে 10+2 এক্সামিনেশন পাস ফ্রম এখানে বলা আছে রিকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউট অফ ইকুইভ্যালেন্ট। তো তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফেরই তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন পাস থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে নাম রেজিস্টার্ড থাকতে হবে এখানে সেন্ট্রাল নার্সিং অথবা এখানে বলা হচ্ছে স্টেট নার্সিং কাউন্সিলে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফার্মাসিস্ট। তো এই পদের ক্ষেত্রে তোমাদের এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে
এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উইথ এখানে বলা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই সাবজেক্টের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং 2 নম্বরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে ডিপ্লোমা করা থাকে ইন ফার্মাসিতে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে স্টেট বোর্ড কিংবা সেন্ট্রাল বোর্ড যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে ফার্মাসিস্টে তোমাদের কিন্তু এখানে রেজিস্টার্ড থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হেড কনস্টেবল মিডওয়াইফ অনলি ফিমেল ক্যান্ডিডেট। তো তোমরা কিন্তু এখানে হেড কনস্টেবল পদের ক্ষেত্রে শুধু মেয়েরাই আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে হেড কনস্টেবল পদের ক্ষেত্রে তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। এখানে বলা আছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে হেড কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে মেয়েরা। এবং তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে 10th পাস থাকতে হবে, মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি তোমাদের কোর্স করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে। এখানে বলেছে নার্সিং কাউন্সিল যে কোনো সেন্ট্রাল কিংবা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 4 নাম্বার দিয়ে এখানে বলা অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোড। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা অনলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। তোমাদের কিন্তু এখানে এই অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে https://recruitment.itbpolice.nic.in এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর বলা হয়েছে নো অফলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তোমরা যারা এখানে অনলাইন ফর্ম আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। এখানে বলেছে প্রথমে কিন্তু তোমাদের পিটি/পিএসটি নেওয়া হবে, তারপর এখানে রিটেন টেস্ট নেওয়া হবে, তারপর রিটেন টেস্টের পর এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, তারপর এখানে প্র্যাকটিক্যাল এক্সাম নেওয়া হবে, তারপর তোমাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এরপর তোমাদের কিন্তু এখানে আবেদন যে স্টার্ট হবে সেই আবেদন স্টার্টের ডেট বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন। এখানে বলা আছে 29 জুন 2024। তো তোমাদের কিন্তু এখানে আবেদন যেটি স্টার্ট হবে 29 জুন থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে। এবং তোমরা কিন্তু এখানে 28 জুলাই 2024 পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, তার ডিটেলস তোমরা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে নোটিশটি তোমাদের রিলিজ করা হয়েছে এটি কিন্তু শর্ট নোটিশ জারি করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিতে যেদিন আবেদন স্টার্ট হবে তার কিন্তু এখানে 1 থেকে 2 দিন আগে তোমাদের কিন্তু ফুল নোটিশ জারি করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে। তো তোমাদের যখন অফিসিয়ালি ওয়েবসাইটে ফুল নোটিশ জারি করে দেওয়া হবে এবং তোমাদের যখন আবেদন স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।